হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সেই ইজ হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও নারুটো শিপুদেনের ২টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর ২৭৩ এবং ২৭৪। এখনকার প্রত্যেকটি এপিসোড হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং ফুল ব্যাটেল। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে তোমরা পেয়ে যাও। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই শিকামারো কাকুজোকে বলে, আমরা তোমার সব মুভমেন্ট জানি। এরপর কাকুজোর শরীর থেকে 4টি মনস্টার বের হয়। কাকুজো বলে, তাছাড়া আমাদের টিমে আছে লেডি সুনাদের ভালোবাসা ড্যান এবং তোমাদের প্রিয় সেন্সে আসুমা সারোটোবি। এ শুনে শিকামারোরা চমকে যায়। অন্যদিকে ড্যান আর চোজা ফাইট করতে থাকে। ড্যান চোজাকে বলে, আমায় সিল করার চেষ্টা করো। কাকুজো দাঁড়িয়ে থাকলে সেখানে কোটেৎসু আর ইজুমো এসে পড়ে। কোটেৎসু বলে, আমি সেদিনের কথা ভুলিনি। কাকুজো বলে, তোমরা কারা? তারা দুজন দুদিক থেকে কাকুজোকে শিকল দিয়ে বেঁধে ফেলে। ইজুমো শিকামারুদের বলে, আমাদের সাহায্য করো তাকে সিল করার জন্য। সে সময় শিকাকু ইনোচির মাধ্যমে ইজুমো, কোটেৎসু আর শিকামারুদের বলে, তোমরা দুজন আর দারুই কাকুজোর সাথে লড়াই করো। কাকুজো আর্ফ স্টাইল ইউজার, তাই দারুইয়ের লাইটনিং স্টাইল দিয়ে কাকুজোকে অ্যাটাক করো। শিকামারু, চোজি আর ইনো আসুমার সাথে লড়বে। ইজুমো বলে, কিন্তু এটা অনেক খারাপ। মাস্টার আসুমা তাদের টিচার, এটা আপনি করতে পারেন না। শিকাকু বলে, তারা আসুমার ফরমার টিম 10-এর সাবঅর্ডিনেট ছিল। তারা যে কারো থেকে আসুমাকে ভালোভাবে চেনে, তাদের জেতার চান্সও অনেক। এসব শুনে শিকামারুরা একদম থমকে যায় যে তাদের আসুমার সাথে ব্যাটেল করতে হবে। চোজিয়েতে শুরুতে রাজি হয় না। শিকাকু বলে, এখন কোনো অজুহাত নয়, এই যুদ্ধে আমাদের জিততেই হবে। এরপর আমরা পাস্টে চলে যাই। ছোটবেলার টিম 10কে আমরা দেখতে পারি। শিকামারুরা একে অপরের সাথে লড়াইয়ে ট্রেনিং করতে থাকে। চোজি শুধু তাদের অ্যাটাক এড়াতে থাকে। ইনো রেগে চোজিকে বলে, একমাত্র শিকামারুকেই আমার অপোনেন্ট লাগছে, তুমি লড়াই করছো না কেন? চোজি বলে, তাহলে তো তুমি ব্যথা পাবে। আমি স্ট্রং এবং আমি তোমাদের আঘাত করতে চাই না। ইনো রেগে বলে, কেন? তুমি ভাবছো যে তুমি আমাদের থেকে বেটার? বলে ইনো চোজিকে লাথি মারতে থাকে। আসুমা বলে, চোজি, তুমি এত নরম হচ্ছ কারণ তারা তোমার ফ্রেন্ড বলে, তাই না? এটা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল। একজন স্ট্রং পার্টনারের সাথে লড়াই করে নিজের এবং তাদের স্কিল বাড়ানো যায়। এখন আমি একটা টেস্ট নেব। যদি আমায় তুমি 1 ঘন্টার মধ্যে হিট করতে না পারো, তাহলে চোজি, শুধু তুমিই নও, ইনো এবং শিকামারুও একাডেমিতে ফিরে যাবে। এ শুনে শিকামারু আর ইনো চিল্লিয়ে ওঠে। আসুমা চোজিকে বলে, তাদের ভালোর জন্য এখন তুমি আমায় এনিমি হিসেবে দেখো, তোমার দয়ালুতা শক্তিতে পরিণত করো। বর্তমানে চোজি এসব ভাবতে থাকে। শিকাকু বলে, কি হয়েছে তোমাদের? এখনই আসুমার কাছে যাও। শিকামারু তার বাবার কথা ভাবতে থাকে। একবার শিকাকু তাকে বলেছিল, তুমি যদি সত্যি তোমার কমরেডসদের হেল্প করতে চাও, তাহলে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, তোমার মাইন্ডসেট এমনই হতে হবে। শিকামারু আসুমার কথা ভাবতে থাকে। এসব ভেবে সে বলে, আমি যাব। এ শুনে চোজি অবাক হয়ে বলে, তুমি কি করবে ইনো? চোজা চিল্লিয়ে চোজিকে বলে, তোমার আশেপাশের কমরেডসদের দিকে একবার তাকাও এবং আমরা আশেপাশের নিনজাদের অনেক আঘাতপ্রাপ্ত হতে দেখি। এত আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তারা ব্যাটেল করছে। নিনজারা হোয়াইট জেটসুর সাথে লড়াই করতে থাকে। 10-10 কাকুজোর কালো মনস্টারের সাথে লড়াই করছে। বলতে গেলে সবাই লড়াই করছে। চোজি এসব দেখে মাথা নিচু করে ফেলে। ইনো বলে, চোজি, তোমার মনে আছে আসুমা সেন্সে মরার আগে কি বলেছিলেন? এবং আমরা পাস্টে চলে যাই। আসুমা আঘাতপ্রাপ্ত অবস্থায় চোজিকে বলে, তুমি তোমার কমরেডসদের প্রতি অনেক কেয়ার করো, এজন্য তুমি সবার থেকে বেশি স্ট্রং শিনোবি হবে, নিজের উপর কনফিডেন্ট রাখো। বর্তমানে ইনো তাদের বলে, চলো যাই। এরপরে আমরা আসুমাকে দেখতে পারি, সে নিনজাদের সাথে লড়াই করছে। আসুমার দিকে একজন নিনজা কুনায়ের মধ্যে পেপার বম লাগিয়ে ছুড়ে দেয় এবং সেখানে ব্লাস্ট হতে দেখা যায়। কিন্তু আসুমা আবারও রিঅ্যানিমেটেড হয়ে জীবিত হয়ে যায়, কারণ রিঅ্যানিমেটেড নিনজাদের কখনোই মারা যায় না। আসুমা লিপ নিনজাকে বলে, টিম ওয়ার্কের মাধ্যমে আমায় হারানোর চেষ্টা করো,
এরপর আসুমা ফায়ার স্টাইল অ্যাশ জুৎসু ইউজ করে মুখ থেকে কালো ধোঁয়া বের করে এবং তাদের ফায়ার দিয়ে নিনজাদের আগুনে পুড়িয়ে ফেলে। ধোঁয়া সরে গেলে আসুমা তার সামনে ইনো, শিকামারু আর চোজিকে দেখতে পারে। আসুমা বলে, তোমরা? অন্যদিকে দারুই কাকুজোকে খুঁজতে থাকে। টেন টেন কিংকাকুর পাখার মতো অস্ত্র দিয়ে একজন কালো মনস্টারকে ধ্বংস করে ফেলে। কিন্তু আমরা তো জানি এগুলো অস্ত্র প্রচুর পরিমাণে চাকরা টানে, এজন্য টেন টেন একটুতেই ক্লান্ত হয়ে যায়। অন্যদিকে কাকুজো কোটেটসুদের শিকল থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে। তখনই দারুই সেখানে এসে কাকুজোকে ব্লেড দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু কাকুজো তা সহজে এড়িয়ে যায়। কোটেটসু দারুইকে বলে, তোমার লাইটনিং স্টাইল ইউজ করা উচিত ছিল। দারুই বলে, আমি আগের ব্যাটেলে অনেক চাকরা ইউজ করে ফেলেছি, তাই আমার এত চাকরা নেই আবারও লাইটনিং স্টাইল ইউজ করার। একটু সময় দাও তোমরা আমায়, আমি সত্যি দুঃখিত। কোটেটসু বলে, তাহলে আমরা কাকুজোকে দেখছি। পরের সিনে আমরা আসুমা আর শিকামারুদের দেখতে পারি। শিকামারু বলে, এমন অনিবার্য ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম, তো সেন্সে দয়া করে আপনিও প্রস্তুত হন। আসুমা বলে, চোজি, শিকামারু, ইনো, তোমরা ফাইন শিনোবি হয়ে গেছো। এই শুনে চোজি আর ইনো কেঁদে দেয়। শিকামারু বলে, এর জন্য আপনাকে ধন্যবাদ, বলে তারা তিনজন দৌড়ে যায় অ্যাটাক করতে। আসুমা বলে, দেখিয়ে দাও তোমরা কি পারো। ইনো শিখাচ্ছ। ইনো আর চোজি দুদিক থেকে কোনায় ছুঁড়ে দেয়। আসুমা সেগুলোকে আটকিয়ে ফেলে। শিকামারু সামনে থেকে অ্যাটাক করতে গেলে আসুমা সাবস্টিটিউশন জুৎসু ব্যবহার করে এবং সেখানে বিস্ফোরণ হতে দেখা যায়। শিকামারুরা বেঁচে ফেরে সেখান থেকে। শিকামারু চোজিকে বলে, তোমার মুভমেন্ট এত স্লো কেন? আসুমা ধোঁয়া থেকে বের হয়ে এসে শিকামারুকে বলে, তোমার শ্যাডো পজিশন জুৎসু ব্যবহার করে আমাকে চোজির দিকে টেনে নাও। শিকামারু বলে, এই প্ল্যানই তো আমি করছিলাম। তখনই আসুমা দৌড়ে আসে তাদের দিকে। শিকামারু শ্যাডো পজিশনের মতো মুভ নিয়ে মনে মনে বলে, আর একটা মুভ। এটা যদি শুধু ধোঁকাও হয় তবুও সমস্যা নেই। যদি সে মাইন্ড ট্রান্সফার জুৎসু ব্যবহার করা সম্পর্কে সচেতন হয়ে থাকে তাহলে সে অবশ্যই সেটাকে ঠেকানোর চেষ্টা করবে। আর যদি সে শ্যাডো পজিশন এড়িয়ে পালিয়ে যায় তাহলে সে ইনো ট্রান্সফারের বাইরে চলে যাবে। আর আমি ঠিক এটাই চেয়েছিলাম। চেকমেট আসুমা। এবং আসুমা শিকামারু শ্যাডো পজিশন এড়িয়ে গেলেই চোজি হাত বড় বানিয়ে আসুমাকে ঘুষি মারতে যায়, কিন্তু চোজি আসুমাকে ঘুষি মারা থেকে থেমে যায়। এ দেখে আসুমা অবাক হয়ে যায় এবং রেগে বলে, কি করছো চোজি? শিকামারুও এতে চোজির উপর রেগে যায়। ইনো হতবাক হয়ে যায়। চোজি বলে, এটা একটু বেশি হয়ে যায় আমার জন্য, আমি আমাদের সেন্সেকে মারতে পারবো না। আসুমা বলে, সরো চোজি, বলে চোজিকে একটি লাথি মারে। আসুমা উইন্ড স্টাইল ডাস্ট জুৎসু চোজির দিকে ছুড়ে দিলে ইনো চোজিকে সেখান থেকে সরিয়ে আনে। চোজি বলে, এমন কেন হলো? শিকামারু বলে, এখন এসব বলার সময় নেই, আমাদের কথা ছিল আসুমাকে মারা। আসুমা বলে, এমন চেহারা বানিয়েছো কেন চোজি? এখন আমি তোমার এনিমি, আমি অলরেডি মারা গেছি, তো কোনো দ্বিধা করো না। চোজি বলে, আমি জানি, কিন্তু আমি আপনাকে অ্যাটাক করতে পারবো না। এবং আমরা পাস্টে চলে যাই। দেখতে পারি যেদিন আসুমা চোজিকে তার সাথে ফাইট করার টেস্ট দিয়েছিল সেদিনও চোজি আসুমাকে মারতে পারেনি। আসুমা বলে, কি করছো চোজি? তুমি একাডেমিতে ফিরে যেতে চাও? চোজি শুধু আসুমার ঘুষি আটকাতে থাকে, তাকে অ্যাটাক করতে চায় না। শিকামারু ইনোকে বলে, চোজি আসুমাকে দেখে ভয় পেয়েছে বলে ফাইট করছে না, এমন নয়। সে আসলে আসুমা সেন্সেকে আঘাত করতে চায় না, কারণ চোজি অনেক দয়ালু। এরপর সে চিল্লিয়ে বলে, চোজি তুমি মোটা। এটাই আসুমা সেন্সে বলেছে। এই শুনে চোজি রেগে বলে, সত্যি সেন্সে? আসুমা বলে, হ্যাঁ। ইনো বলে, সে বলেছে তোমার মতো মোটা কখনো তাকে ঘুষি মারতে পারবে না। চোজি রেগে বলে, আমি কেয়ারও করি না যদি আপনি আমার সেন্সেও হন না কেন, যে আমায় মোটা বলেছে আমি তাকে মারবই। এবং চোজি বর্তমানের মতোই আসুমাকে ঘুষি মারতে গিয়ে থেমে যায় আবারও। চোজি কেঁদে বলে, আমি দুঃখিত, এরপর আমি আপনাকে মারতে পারবো না, আমাকে দয়া করে একাডেমিতে পাঠিয়ে দিন। শিকামারু আর চোজিকে শাস্তি দিবেন না। আসুমা চোজির মাথায় হাত দিয়ে বলে, আমি বুঝেছি চোজি, তুমি যতই রেগে যাও না কেন অপোনেন্টের কথা ভাবলে তোমার তা কেটে যায়। তুমি অনেক দয়ালু, আমি চাই তুমি এমন কাইন্ডনেস নিয়ে বেঁচে থাকো, একদিন এটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। চোজি বলে, আমি আপনাকে, শিকামারু, ইনো বা ভিলেজের কাউকে মারতে চাই না, কিন্তু তাদের যদি কেউ আঘাত করে তাহলে আমি তাদের ছাড়ব না।
এমনকি শিকামারু আর ইনো আমায় মোটা বলে। এরপরও আসমা বলে, যাই হোক শিকামারু আর ইনো, চোজি কিন্তু মোটা না। বর্তমানে চোজি বলে, আপনি তখন আমায় বলেছিলেন আমি যেন এমনই থাকি। আসমা বলে, আমি জানি তুমি দয়ালু, কিন্তু তোমার দয়া এখন আমার ক্ষতি করছে। এখনই সময় তোমার দয়াকে শক্তিতে রূপান্তর করার। তোমার আমাকে থামাতেই হবে। অনেক হয়েছে মোটা। এই শুনে চোজি রেগে বলে, আমি মোটা নয়, এবং আসমার দিকে দৌড়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 274 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই চোজি আসমাকে মারতে দৌড়ে যায়, কিন্তু এবারও চোজি আসমাকে ঘুষি মারা থেকে থেমে যায়। আসমা বলে, আবারও কেন? শিকামারও মনে মনে বলে, চোজির মন থেকে ফাইট করার ইচ্ছায় চলে গেছে বলেই শিকামারও আসমার দিকে একটি কোণায় ছুড়ে দেয়। আসমা সেটা সহজেই আটকিয়ে ফেলে এবং চোজিকে বলে, সরে যাও বলেই চোজিকে কোণায় দিয়ে মারার মুভ নেয়। তখন ইনো মাইন্ড ট্রান্সফার জুৎসু দিয়ে চোজির মাইন্ডে গিয়ে আসমার হাত ধরে ফেলে। সে সময় একজন জেৎসু ইনোর দিকে ছুটে আসলে ইনো জেৎসুকে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু ইনো তো চোজির মাইন্ডে। তাহলে ইনোর বডি কে মুভ করলো? আসলে ইনোর বডিকে শিকামারোর শ্যাডো পজিশন জুৎসু দিয়ে ধরে ইনোকে দিয়ে জেৎসুকে লাথি মারিয়েছে। অন্যদিকে চোজির মাইন্ডে আমরা ইনোকে দেখতে পারি। ইনো চোজিকে বলে, আমরা টিম 7-এর হয়ে আসমা সেন্সের সাথে অনেক মিশনে গিয়েছিলাম। আমি জানি তোমার কেমন ফিল হচ্ছে। শিকামারু আর আমিও তার সাথে ফাইট করতে চাই না, কারণ আমরা জানি আমাদের যে কারো থেকে আসমা সেন্সে বেটার, কিন্তু আমরাই তাকে থামাতে পারবো। চোজি, তুমি তো ইয়ারিংয়ের কথা ভুলোনি তাই না? এই শুনে চোজির পাস্টের কথা মনে পড়ে, যখন আসমা তাদের ইয়ারিং দিয়েছিল। আসমা তাদের বলে, তোমরা টিম 10-এর সবাই এখন চুনি, এর মানে আমি তোমাদের দায়িত্বে আর চার্জ থাকবো না। তোমরা একজন এক এক টিমের ক্যাপ্টেন হবে এবং নিজের টিমকে লিড দেবে। এই ইয়াররিংগুলো তোমাদের গিফট প্রমোশনের জন্য। বলে যেও না যে আমরা একসময় টিম 10-এর মেম্বার ছিলাম। আর এই ইয়াররিংগুলোই তার প্রমাণ যে তোমরা নিজেদের ডিজনিস ক্ল্যানের প্রাপ্তবয়স্ক হওয়ার স্তরে পৌঁছে গেছো। তোমরা প্রত্যেকেই তো জানো কান ফোটানোর এই গল্প। এখন যাও আর তোমাদের এই ইয়াররিং নিজেদের ক্ল্যানকে দেখাও। এটা করলে তোমাদের পূর্ণাঙ্গ শিনবি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। এখন যাও, দেরি করো না। বর্তমানে চোজি এসব ভাবতে থাকে। তখন ইনো চোজির মাইন্ডে থেকে চিল্লিয়ে ওঠে। আসলে ইনো চোজিকে দিয়ে অনেক লড়াই করিয়েছে আসমার সাথে। আসমা চোজির দিকে অস্ত্র ছুড়ে দিলে সেখানে চোজা এসে পড়ে তাকে বাঁচাতে। এসব দেখে শিকামারুর আসমার শেষ সময়ের কথা মনে পড়ে, যখন আসমা তাকে রাজা কে তা বলেছিল। আসমা বলেছিল, বাচ্চারা যারা হিডেন লিফের ভবিষ্যৎ নির্ধারণ করবে তারাই হলো রাজা। কুরেনায় আমার সন্তান নিয়ে প্রেগনেন্ট। আমি আমার রাজাকে তোমার উপর রেখে গেলাম। বর্তমানে শিকামারু বলে, চোজি তুমি কি করছো? আমরা কোনো ব্র্যাট নই যাদের প্রোটেকশনের দরকার। আমরাই হলাম তারা যারা প্রোটেক্ট করবে। তুমি কি আসমাকে তার নিজের বাচ্চাকে মারতে দেবে? তোমার কাইন্ডনেসের ধারণা ভুল এখানে। ইনো চোজিকে বলে, শিকামারু ঠিক বলেছে। তোমার কি মনে হয় আমরা কেন কান ফুটো করিয়েছি? চোজা বলে, মুখ ফুলিয়ে থেকো না চোজি, তুমি আকামিচি ক্ল্যানের 16 হেড। এই শুনে চোজির ছোটবেলার কথা মনে পড়ে, যখন চোজি তার বাবার কাঁধের উপর উঠে পাথরের ক্ল্যানের সিম্বল দেখছিল। চোজা বলে, ডান পাশেরটা আকামিচি ক্ল্যানের, মাঝেরটা নারা ক্ল্যানের এবং পাশেরটা ইয়ামানাকা ক্ল্যানের সিম্বল। আমরা বহু প্রজন্ম ধরে আমাদের শক্তি একত্র করে আসছি, আর এই 3টি ক্ল্যানের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, ঐক্যকে শক্তিশালী করা এবং আমাদের ক্ল্যানগুলোকে রক্ষা করার জন্য পাওয়ারফুল সারোটোবিক ক্ল্যান আমাদের 3টি ক্ল্যানকে কান ফুটানোর এই প্রথা সৃষ্টি করেছে। জেনারেশনের পর জেনারেশন এই কানের দুলের উপর লয়্যালটির শপথ নিয়ে এসেছে। চোজি তার বাবার কানেও সেই দুল দেখতে পায়। চোজা বলে, অন্য দুটি ক্ল্যানের হেডরাও এই ইয়ারিং পরে। চোজি বলে, কান ফোটালে অনেক ব্যথাও হয় নিশ্চয়ই। চোজা বলে, এইবার আমরা তোমার কান ফুটো করব। এই শুনে চোজি চিল্লিয়ে ওঠে। চোজা বলে, যখন কোনো শিশু জ্ঞানীন হয় তখন প্রথা অনুযায়ী বাবা মা নিজেদের ইয়ারিং সন্তানের হাতে তুলে দেন যতক্ষণ না সে চুনিন র্যাঙ্কে পৌঁছায়। এই প্রথার উদ্দেশ্য হলো সন্তানকে নিজের শপথ ও দায়িত্বের গুরুত্ব শেখানো। বর্তমানে চোজি এসব ভাবতে ভাবতে হাঁপিয়ে ওঠে। এরপর আমরা পাস্টে চলে যাই। আসম আর চোজা একসাথে বসে রয়েছে।
চোজা বলে, আমি জানি না চোজি ঠিক থাকবে কিনা। সে অনেক ভীতু। এখন জ্ঞানীন হয়েছে কিন্তু লড়াই পছন্দ করে না। সে খুব তাড়াতাড়ি মিশনে যাবে, এমনকি অ্যানিমির সাথে জীবন বা মৃত্যুর লড়াইয়ে লড়বে। এভাবে থাকলে চোজি মারা যাবে। সে বুক নিতে অনেক ভয় পায়। আমার সন্দেহ হয় সে কোনোদিন চুরিন হতে পারবে কিনা। আসমা বলে, তোমার ছেলে ভীতু নয়, সে শুধু দয়ালু। চোজা বলে, সিনোবি ওয়ার্ল্ডে দুটো একই জিনিস, দয়ালু হওয়া মানে দুর্বলতা। আসমা বলে, তাকে দয়ালু থাকতে দাও। আর দয়ালু ভাব একটি ইউনিক অস্ত্র, যেটা শুধুমাত্র তার কাছে আছে। সে এখনও বাচ্চা, তাকে এখনই ভীতু বলা ঠিক না। একদিন তার কাইন্ডনেসই গ্রেটনেসের অংশ হয়ে উঠবে। সেই সময় আমরা যখন হিডেন লিফের তার কাইন্ডনেসের দরকার হবে, তবে তার এমন শক্তি দরকার হবে যা তার দয়ার সমান শক্তিশালী। অন্যের যন্ত্রণা বুঝতে পারার তীব্রতা তার থাকতে হবে। সেই কষ্ট ফিল করা, অ্যাকসেপ্ট করা, অথবা তাকে কেউ রিজেক্ট করলেও মানুষকে নিজের মধ্যে আগলে রাখা। এই ছেলেটির মধ্যে এই গুণগুলো রয়েছে। চোজি অনেক কিছুই এক্সপিরিয়েন্স করবে। এটাই সিনোবিদের ওয়ার্ল্ড। এখানে কষ্ট, কঠিন পরিস্থিতি অনেক থাকবে, কিন্তু প্রতিটি অভিজ্ঞতার সাথে সাথে সে আরও শক্তিশালী এবং আরও দয়ালু হয়ে উঠবে। বর্তমানে নিনজারা চোজাকে ডাকতে থাকে তাদের সাথে ব্যাটেলে যোগ দিয়ে সাহায্যের জন্য। চোজা চোজির দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি সত্যি দয়ালু নাকি ভীতু কাপুরুষ? এবং আমরা আবারও পাস্টে চলে যাই। চোজি একটি সদ্য জন্ম হওয়া প্রজাপতিকে উড়তে দেখে অনেক খুশি হয়ে যায়। প্রজাপতির উঠতে কষ্ট হলে চোজি তাকে ফু দিয়ে ওঠানোর চেষ্টা করে। এ দেখে চোজা বলে, তুমি দয়ালু ঠিক আছে, কিন্তু প্রজাপতির বাঁচার জন্য তোমার শক্তি ধার নেওয়ার কি কোনো দরকার আছে? এ শুনে চোজি ফু দেওয়া থামিয়ে দেয়। এতে প্রজাপতিটি পানিতে পড়ে যায়। বর্তমানে চোজি এসব ভাবতে থাকে। চোজি আরও ভাবতে থাকে তার ইয়ারিং পরার কথা। তার বাবা তাকে বলেছিল, তোমার দায়িত্ব এই ইয়ারিং পরবর্তী জেনারেশনের হাতে তুলে দেওয়া। চোজি বলে, আমি কি কোনোদিন বিয়ে করতে পারবো? চোজা বলে, এটা কি ধরনের কথা? আমিও বিয়ে করতে পেরেছি, নিজের উপর কি তোমার কনফিডেন্স নেই? চোজি বলে, আমি তোমার মতো লাকি নাও হতে পারি। সময় পরিবর্তন হয়েছে, এখন কোনো ইন্টারেস্টেড মেয়ে খুঁজে পাওয়া কঠিন। চোজা বলে, তোমার শপথ নেওয়ার সময় এসে গেছে, তুমি তো এর মানে জানোই। এরপর চোজি আসমার কথা ভাবতে থাকে। চোজি বর্তমানে মনে মনে বলে, আমি ভেবেছিলাম আমি ন্যাচারালি চেঞ্জ হয়ে যাব। আমি ভেবেছিলাম আমার বডি এবং হার্ট দুটো স্ট্রং হয়ে যাবে যখন আমি বড় হব, কিন্তু আমি যুদ্ধের নাম শুনলে অনেক ভয় পেয়ে যাই। এরপর আমরা পাস্টে চলে যাই। সেই পানিতে পড়া প্রজাপতিটি অনেক চেষ্টার পর একাই পানি থেকে উপরে উঠতে থাকে। এ দেখে চোজি খুশি হয়ে যায়। বর্তমানে চোজি ইনোকে বলে, দুঃখিত ইনো, আমি ঠিক আছি, তুমি এখন চলে যেতে পারো। ইয়ামানাকা আর নারা ক্ল্যান এমনকি হিডেন লিফটকে প্রোটেক্ট করার জন্য আমি চোজি আকিমিসি প্রজাপতির মতো রূপান্তরিত হচ্ছি। এবং আমরা দেখতে পারি চোজির দুপাশে দুটো প্রজাপতির মতো ডানা হয়ে গেছে। চোজা মনে মনে বলতে থাকে, সে কোনো পিল খাওয়া ছাড়াই এই পাখনা বের করে ফেলেছে। এ দেখে আসমা অনেক খুশি হয়ে যায়। ইনো তার বডিতে ফিরে এসে বলে, চোজি কি পিল খেয়েছে? শিকামারু বলে, না, কিন্তু সে কি ঠিক আছে? চোজি বলে, সে ঠিক আছে। চোজা বলে, সে ঠিক আছে। সে আকিমিচি ক্ল্যানের সিক্রেট ক্যালোরি কন্ট্রোল টেকনিক ব্যবহার করেনি। সে নিজে থেকে রূপান্তরিত হয়েছে। অন্য কথায় ওর ওষুধের কোনো সাইড ইফেক্ট হবে না। আসমা বলে, তুমি তো এখন উঠতেও পারবে। চোজিকে দেখে চোজা বুঝে ফেলে যে এখন তার সাহায্যের দরকার নেই এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে হিডেন স্যান্ডের নিনজা আসমাকে সিলিং করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। ইনো মাইন্ড ট্রান্সফার জুৎসু দিয়ে দুটি মৃত জেৎসুর বডি কন্ট্রোল করতে থাকে। জেৎসুরা আসমার সাথে ফাইট করে। এরপর শিকামারু শ্যাডো স্টিচিং জুৎসু দিয়ে আসমাকে ধরার চেষ্টা করে। আসমা খুশি হয়ে বলে, এমন অ্যাটাকের কাউন্টার আমি কখনো করতে পারবো না, অনেক ভালো করেছো তোমরা। এবং চোজি বড় হাত বানিয়ে আসমাকে ঘুষি মারে। তখন শিকামারু কোনায় দিয়ে আসমার শ্যাডো লক করে ফেলে। সিলিং টিমরা তখন সিলিং করা শুরু করে দেয়। আসমা বলে, তোমরা কি একটু অপেক্ষা করতে পারবে? শিকামারু বলে, আমরা অলরেডি আপনার লাস্ট ওয়ার্ড শুনে ফেলেছি। আসমা বলে, দ্বিতীয়বার শুনলে আগের মতো প্রভাব ফেলবে না। তাহলে আমি এক জিনিস যোগ করি যা শেষবার বলতে পারিনি। তোমাদের তিনজনের কাছে আমার আর কিছুই বলার নেই, কারণ তোমাদের ইনো শিকাচ্চু ফরমেশন সম্পূর্ণ হয়েছে। এই শুনে শিকামারুরা কেঁদে দেয়।
এবং সিলিম টিম আসমাকে সিল করে ফেলে। চোজিয়েতে চিল্লিয়ে ওঠে এবং তার বডি এক্সপ্যানশন করে ফেলে। চারপাশের নিনজারা চোজিকে দেখে অবাক হয়ে যায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।